আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি শুরু করব তোমাদের বইয়ের নতুন একটি এক্সারসাইজ 4.1। আমরা শুরু করব এক্সারসাইজ 4.1 এর 1 নাম্বার ম্যাথ দিয়ে। 1 নাম্বার ম্যাথে বলা হয়েছে হোয়াট ইজ মিন বাই দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। অর্থাৎ এখানে বেশ কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো দিয়ে কি মিন করে, কি বোঝাতে চাচ্ছে তোমাদের, সেটা তোমাদেরকে লিখতে হবে। তো শুরুতেই রয়েছে 9x, শুরুতেই কি রয়েছে 9x। এখন তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই 9x দ্বারা তোমাদের কাছে কি মিন করা হয়েছে বা তুমি কি বুঝতে পারছো। তো আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে 9x মিনস 9 ইন্টু x, অর্থাৎ 9 এবং x এর মাল্টিপ্লিকেশন। অথবা আমরা লিখতে পারি x ইন্টু 9, অর্থাৎ x এবং 9 এর মাল্টিপ্লিকেশন। অথবা আমরা লিখতে পারি দ্যাট ইজ প্রোডাক্ট অফ x অ্যান্ড 9, অর্থাৎ 9x দিয়ে আমরা বুঝতে পারি যে 9 এবং x এর প্রোডাক্ট। তারপর রয়েছে 2 নাম্বারে রয়েছে 5x প্লাস 3। আমরা এখন লিখব যে এখানে 5x প্লাস 3 দ্বারা কি বোঝায়। লক্ষ্য করো এখানে শুধু 5x দিয়ে কি বোঝায়। আগের 9x এ খেয়াল করো, 9x দ্বারা যদি 9 এবং x এর প্রোডাক্ট বোঝায়, তাহলে 5x দিয়েও কিন্তু কি হবে, 5 এবং x এর প্রোডাক্ট বোঝাবে, অর্থাৎ x এর 5 টাইমস বোঝাবে। তাহলে x এর 5 টাইমস, এটা কি অ্যাডিশন সাইন, অ্যাড হয়েছে কিসের সাথে, 3 এর সাথে। তাহলে আমরা লিখতে পারি 5 টাইম অফ x এডেড উইথ 3। আমরা লিখব 5x plus 3 means 5 times of x is added with 3। ঠিক একই রকম ভাবে 3 নম্বরে রয়েছে 3a plus 4b। তাহলে a এর সাথে যেহেতু 3 রয়েছে, আমরা এটাকে কি বলতে পারি, আমরা বলতে পারি 3 টাইমস অফ a। b এর সাথে যেহেতু 4 রয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 4 টাইমস অফ b। তার মানে 3 টাইমস অফ a অ্যাড হয়েছে, যেহেতু অ্যাডিশন সাইন, অ্যাড হয়েছে কিসের সাথে, 4 টাইমস অফ b এর সাথে। আমরা তাহলে লিখব 3a plus 4b means 3 times of a is added with 4 times of b। 3 times of a অ্যাড হয়েছে কিসের সাথে, 4 times of b এর সাথে। তো 1 2 3 তিনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে 3a ইন্টু b ইন্টু 4c। তাহলে এখানে কি বোঝাচ্ছে, 3 ইন্টু b ইন্টু 4c দ্বারা এখানে যেটা বোঝাচ্ছে যে প্রোডাক্ট অফ 3 টাইমস অফ a, আমরা সরি এখানে a দিইনি আমি, 3 টাইমস অফ a, প্রোডাক্ট অফ 3 টাইমস অফ a b and 4c, অর্থাৎ এই তিনটার প্রোডাক্ট। আমরা তাহলে লিখতে পারি 3a ইন্টু b ইন্টু 4c means product of 3 times of a b and 4 times of c। এই হচ্ছে অ্যান্সার। এবারে যাচ্ছি আমরা 5 নাম্বারে। 5 নাম্বার অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি আসছে,
4x plus 5y divided by 2, 4x plus 5y divided by 2। যেহেতু নিচে 2 আছে তার মানে কি এটা হাফ। কিসের হাফ? 4x plus 5y এর হাফ। আমি আবারও বলছি, নিচে যেহেতু 2 আছে এটা মানে কি? এটা মানে হচ্ছে হাফ। কিসের হাফ? 4x plus 5y এর হাফ। তাহলে আমরা লিখতে পারি 4x plus 5y by 2 is half of the sum of কিসের সামের? sum of 4 times of x and 5 times of y। তাহলে 4 times of x and 5 times of y। আমি আবারও বলছি 4x plus 5y by 2, 2 যেহেতু নিচে আছে এর মানে হচ্ছে এটা হাফ। কিসের হাফ? 4x plus 5y এর হাফ। সেজন্য আমরা লিখতে পারি 4x plus 5y by 2 is half। এই নিচে যেহেতু 2 রয়েছে সেজন্য হাফ। কিসের হাফ? of the sum of, কিসের সাম? 4 times of x and 5 times of y এর যে সাম সেটার হাফ। তো শেষ হয়ে গেল 4 এবং 5 নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি 6 নাম্বারে। 6 নাম্বারে রয়েছে 7x minus 3y minus 3y divided by 4। এটা দ্বারা কি মিন করে? যেহেতু নিচে 4 রয়েছে, আমি আবারও বলছি নিচে যেহেতু 4 রয়েছে, নিচে 4 থাকা মানে কি 1/4 অর্থাৎ 1/4। তাহলে আমরা লিখতে পারি 7x minus 3y 4 is 1/4। এখন এই যে 1/4 এটা কিসের 1/4 সেটাও লিখতে হবে। 7 টাইমস অফ x এবং 3 টাইমস অফ y এর যে ডিফারেন্স, লক্ষ্য করো উপরে কি রয়েছে? উপরে রয়েছে 7x minus 3y। তার মানে 7 টাইমস অফ x এবং 3 টাইমস অফ y এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের কি? ডিফারেন্সের 1/4। তাহলে আমরা লিখতে পারি 1/4 of the difference of the difference of 3 times of y and 7 times of x। এই হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ। এবারে আমরা চলে যাচ্ছি 7 নাম্বার ম্যাথে। 7 নাম্বার ম্যাথে রয়েছে x by 3 plus y by 2 minus z by 2। এখন আমরা লিখব যে এই x by 3 plus y by 2 minus z by by 5। x by 3 plus y by 2 minus z by 5। এটা দ্বারা আমরা এখন কি বুঝি আমরা সেটা লিখব। তাহলে আমরা আগে লিখছি, তারপর তোমাদেরকে এটা বুঝাবো আমি। আমরা লিখব যে x by 3 plus y by 2 minus z by 5 is the quotient dividing x by 3 is added with the quotient added with the quotient dividing by dividing y by 2 আমরা লিখব যে dividing y by 2 and then
the quotient dividing 2 by the quotient dividing z by 5 is subtracted from obtained sum. একটু ভালো করে বুঝো এবার, এখানে রয়েছে x বাই 3, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x কে 3 দ্বারা ডিভাইড, অর্থাৎ x কে 3 দ্বারা ডিভাইড করার পর যে কোশেন্ট বের হবে সেটা অ্যাড হবে কিসের সাথে? এই y কে 2 দিয়ে ডিভাইড করলে যে কোশেন্ট বের হবে সেটার সাথে। আমি কিন্তু সেটাই লিখেছি, লক্ষ্য করো, x বাই 3 প্লাস y বাই 2 মাইনাস z বাই 5 ইজ দ্য কোশেন্ট ডিভাইডিং x বাই 3, ডিভাইডিং x বাই 3, অর্থাৎ এই যে x বাই 3 ডিভাইড করার পর যে কোশেন্ট বের হবে সেটা কি হবে? অ্যাড হবে। কি হবে? অ্যাড হবে। কিসের সাথে অ্যাড হবে? কোশেন্ট ডিভাইডিং y বাই 2, অর্থাৎ এই যে y কে 2 দিয়ে ডিভাইড করার পর যে কোশেন্ট বের হবে সেটার সাথে অ্যাড হবে। এবং এই দুটো অ্যাড করার পর, আমি আবারও বলছি, এই দুটো অ্যাড করার পর এই যে z কে 5 দ্বারা ডিভাইড করলে যে কোশেন্টটা বের হবে, লক্ষ্য করো, দ্য কোশেন্ট ডিভাইডিং z বাই 5, z কে 5 দ্বারা ডিভাইড করার পর যে কোশেন্টটা বের হবে সেটা কি করতে হবে? সাবট্রাক্ট করতে হবে সেই দুটোর সাম থেকে। এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে এটা ভালো করে দেখে নেবে। তো যাই হোক, আমরা 6 এবং 7 নাম্বার কমপ্লিট করলাম, আমাদের আরো 3টা ম্যাথ রয়েছে। আমরা চলে যাচ্ছি 8 নাম্বার ম্যাথে। 8 নাম্বার ম্যাথে কি রয়েছে? 8 নাম্বার ম্যাথে রয়েছে 2x minus 5y plus 7z। এখন এই 2x minus 7y plus 7z দিয়ে কি বোঝায় আমরা সেটা লিখব। আমরা প্রথমে একটু লিখে নিচ্ছি, is the addition of is the addition of 7 times of z with the obtained difference, the obtained difference by subtracting five times of y from 2 times of x। অর্থাৎ এই কথাটার মানে কি একটু ভালোভাবে খেয়াল করো, আমি আরেকবার বুঝিয়ে বলছি তোমাদের। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে 2x minus 5y plus 7z দ্বারা কি মিন করে। তাহলে এইটা দ্বারা কি মিন করতেছি আমরা? এই যে লক্ষ্য করো 7z, অর্থাৎ 7 টাইমস অফ z অ্যাড হচ্ছে, তাই না? যেহেতু এখানে প্লাস সাইন রয়েছে তার মানে 7 টাইমস অফ z অ্যাড হচ্ছে, এই জন্য আমরা লিখলাম ইজ দ্য অ্যাডিশন অফ 7 টাইমস অফ z। 7 টাইমস অফ z অ্যাড হচ্ছে। কিসের সাথে অ্যাড হচ্ছে? 2x minus 5y এর সাথে অ্যাড হচ্ছে। সেজন্য আমরা লিখলাম উইথ দ্য অবটেইনড ডিফারেন্স, যেহেতু 2x minus 5y এখানে কি মাইনাস রয়েছে, উইথ অবটেইনড ডিফারেন্স বাই সাবট্রাক্টিং। কিসের সাবট্রাক্টিং এর সাথে? 5 টাইমস অফ y সাবট্রাক্ট হচ্ছে কোথা থেকে? ফ্রম। কোথা থেকে সাবট্রাক্ট হচ্ছে? 2 টাইমস অফ x থেকে। অর্থাৎ 2 টাইমস অফ y থেকে সাবট্রাক্ট হচ্ছে 5 টাইমস অফ y, এবং এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা অ্যাড হচ্ছে 7 টাইমস অফ z এর সাথে। এটা দ্বারা এটাই মিন করে। এবার আমরা চলে যাচ্ছি 9 নাম্বারে। 9 নাম্বারে রয়েছে 2/3
এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে যেহেতু 2/3 রয়েছে, এটাকে আমরা কি লিখি? 2/3 মানে হচ্ছে 2/3। তো 2/3 অ্যাড হচ্ছে কিসের সাথে? এক্স ওয়াই এবং 2/3 টাইমস কিসের সাথে? এক্স ওয়াই এবং জেড এর যে সামেশন, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2/3 x plus y plus z is the 2/3 of the sum of x y z, অর্থাৎ x y z এর সামেশনের 2/3। তো যাই হোক, 9 নম্বরও শেষ হয়ে গেল। এবারে লাস্ট 10 নাম্বার ম্যাথটি দিয়ে আমরা শুরু করব এখন। 10 নাম্বারে রয়েছে AC মাইনাস BX ডিভাইডেড বাই 7। তো AC মাইনাস BX ডিভাইডেড বাই 7, যেহেতু নিচে 7 রয়েছে, তার মানে আমরা কি লিখতে পারি? 1/7, তাই না? 1/7 কে আমরা ইংরেজিতে কি লিখি? 1/7। 1/7 কি? উপরে রয়েছে AC মাইনাস BX এর ডিফারেন্স, তাই না? AC এবং BX এর ডিফারেন্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি is 1/7 of difference of the product of b times of x from the product of a times of c, অথবা প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে AC মাইনাস BX বাই 7, উপরে নিচে যেহেতু 7 রয়েছে আর উপরে যেহেতু 1 রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/7। কিসের 1/7? একটা ডিফারেন্সের। যেহেতু উপরে মাইনাস সাইন রয়েছে, সেহেতু আমরা বলতে পারি যে একটা ডিফারেন্সের 1/7। সেই ডিফারেন্সটা কেমন? বলা হয়েছে দ্য প্রোডাক্ট অফ B টাইমস অফ X। এই যে B টাইমস অফ X এবং AC, অর্থাৎ প্রোডাক্ট AC A এবং C এর প্রোডাক্টের এবং BX এর যেই ডিফারেন্স, সেই ডিফারেন্সের 1/7। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বরের সবগুলো ম্যাথে আমি আলোচনা করেছি এবং এই ম্যাথগুলো কিন্তু MCQতে আসার সম্ভাবনা খুব বেশি, ক্রিয়েটিভও আসবে। আশা করি এ নাম্বারে যেই কোশ্চেনটি থাকে ক্রিয়েটিভের, সেটিতে আসার সম্ভাবনা খুবই বেশি। আমি আশা করি তোমরা সবগুলো ম্যাথ ভালো করে বুঝেছো, এবং যদি বুঝে না থাকো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা আরও একবার প্লে করে দেখো, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধন্যবাদ তোমাদের।